আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 100 পৃষ্ঠা অঙ্কর সমস্যার সমাধান করব। এখানে আমাদের এটা তো দেওয়াই আছে করে যে সোহেল তার খামারে 2,30,500 টাকা বিনিয়োগ করলেন। বছর শেষে বেড়ে 2,48,940 টাকা হলো। অর্থাৎ এটা ছিল তার চালান। এই চালান বেড়ে বছর শেষে বেড়ে কত হয়েছে যে 2,48,000। তিনি কত হারে মুনাফা পেলেন, অর্থাৎ সে বছরে এক বছরে কত হারে বা কত পার্সেন্ট মুনাফা পেলেন। এখানে মুনাফা বের করতে হলে আমাদের কি করতে হবে, বছরের যে আসল মানে যেটা লভ্যাংশ পাশাপাশি আসল যে মূল অংশটা পেল সেটা আর যেটা তার ছিল এটা দুটো হলো বিয়োগ করলে আমরা যে টাকাটা পাবো এই টাকাটা হচ্ছে তার মুনাফা, বা এক বছর শেষে সেই টাকাটা বেশি পেল, এই বেশিটাই হচ্ছে তার লাভ বা মুনাফা। অর্থাৎ এই যে এক বছর এই যে এখন কথা হলো যে কি বলছে, 2,30,000 টাকায় সে এক বছর বিনিয়োগ করার পরে লাভ পেয়েছে কত টাকা, মুনাফা পেয়েছে যে 18,440 টাকা। এখন ওই যে এর আগে যে আমি একটা সূত্র দিয়েছিলাম যে মুনাফা সমান আসল গুণন হার, মুনাফা সমান আসল গুণন হার। এখন এই যে আমাদের বের করতে হবে কি মুনাফার হারটা। মুনাফার হার যখন বের করতে হয় তখন মুনাফাটা আমরা এই যে এই পাশে নিয়ে আসবো, ভাগ এই যে মোট টাকা মূলধন, আর এই পাশে আমাদের মুনাফার হার থাকবে। যাই হোক, আমরা এখন এটা দিয়ে যখন কাটাকাটি বা ভাগ করব আমাদের ফল আসবে যে 0.8%। এখন দশমিকের যখন পার্সেন্ট বা দিতে হয় তখন আর এই বাম পাশে কোনো শূন্য থাকে না। এখন 3 নম্বর বলছে কি, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2 লক্ষ টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর সে কত টাকা মুনাফা দিবে। অর্থাৎ বার্ষিক মুনাফার হার কত, এখানে কথাটা আছে উল্লেখ, বার্ষিক মুনাফার হার 6%। এই 6% অর্থ কি যে এক বছরে 100 টাকায় মুনাফা হয় 6 টাকা। তাহলে এক বছরে 100 টাকায় মুনাফা হয় কত টাকা, এক বছরে মানে এই 100 টাকায় 3 বছরের মুনাফা। তাহলে এভাবেও বের করতে পারি আমরা। আর এখানে আমাদের অঙ্ক করে দেওয়া আছে যে 3 বছরের শেষে বার্ষিক মুনাফার 3 গুণ পরিশোধ করতে হবে। এটা হলো তার প্রশ্ন হচ্ছে সে 3 বছর পর কত টাকা মুনাফা দেবে। এখানে একটা একটা করে বের করছে। এক বছর শেষে আসল মুনাফা, 2 বছর শেষে আসল মুনাফা, অর্থাৎ এই মুনাফা এখানে আর একটা বেশি হবে। 3 বছর শেষে সে 3টা মুনাফা যোগ করবে। যাই হোক, আমরা অন্যভাবে আর এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এখানে যেভাবে আছে আমরা এইভাবেই সমাধান করি। এখানে আমাদের আসল আছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ আমি আগে ভুল বলছিলাম যে 2 লক্ষ টাকা, এখানে হবে 20,000 টাকা। যে সে 20,000 টাকা ঋণ নিল, তাহলে সে কয় হাজার টাকা ঋণ নিছে, 20,000 টাকা ঋণ নিছে। এখানে হবে আমাদের 20,000 টাকা আর 6% কয় বছরে মুনাফা, এখানে এই যে 3 বছরের মুনাফা। আবার সেই 20,000 টাকায় কয় বছরের মুনাফা, এটাকে পার্সেন্টেজ করা অর্থ কি, এটা উপরে এটা নিচে। এখন আমাদের সবগুলো এরকমভাবে আমরা যদি এটাকে কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 3 6 18, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 1 2, দুইটি শূন্য, তাহলে তাকে 3600 টাকা মুনাফা দিতে হবে।
আমরা কিন্তু পুরাতন পদ্ধতিতে আমাদের আগের যে পঞ্চম শ্রেণীর গণিত বই ছিল সেখানে কিন্তু এভাবে অঙ্ক করা যেত বা সেই নিয়ম ছিল। যাই হোক, এখানে আমাদের বলা ছিল কি 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। এই যে 6%, এখানে আমাদের একটু লিখতে হবে যে 6% মুনাফায় 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কম, 1 টাকায় 3 বছরের মুনাফা একটু বেশি। তাহলে আমার কত টাকা? 20,000 টাকা। আর আমরা 20,000 এখানেও দিতে পারতাম। 20,000 এখানে দিলে পরে আমার সমাধান কি? এখন কাটাকাটি করলে এই 0 0 কাটা, 18 3 6 18, 18 দুগুণে 36, 1 2 2টি 0, এই টাকা। উত্তর 3 বছরের মুনাফা দিতে হয় 3600 টাকা। এটা আগের ঐকিক নিয়ম।